विश्वकर्मा योजना के जरिए आप सब साथियों को सरकार के द्वारा ट्रेनिंग देने पर बहुत जोर दिया गया है। आपको आधुनिक टूल किट के लिए 15,000 रुपये का टूल किट वाउचर भी मिलेगा। আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে জেনে গেছেন 17 সেপ্টেম্বর থেকে সারা দেশব্যাপী কেন্দ্র সরকারের সম্পূর্ণ নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে, পিএম বিশ্বকর্মা অথবা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা। যদি এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে প্রতিদিন 500 টাকা সুবিধা পেয়ে যাচ্ছেন। তাছাড়াও 15,000 টাকার একটি অনুদান পাবেন। স্বল্প সুদে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি লোন নিতে পারবেন। তো এই প্রকল্পের সুবিধা কারা পাবে, কারা এই সুবিধা পাবে না, তাছাড়াও এই প্রকল্পে কিভাবে আপনি নাম নথিভুক্ত করাবেন, এখানে আবেদনের কি যোগ্যতা রাখা হয়েছে, এখানে বয়সের কি সময়সীমা রাখা হয়েছে, পরিবারের কতজন সদস্য এখানে নাম নথিভুক্ত করাতে পারবে, বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে কোন কোন সুবিধাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে, বিস্তারিত কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং ভিডিও শেষে আপনারা জানতে পারবেন যে এই বিষয়ে প্রধানমন্ত্রী নিজের মুখেই কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তো অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রকল্পের সুবিধাগুলো কিন্তু এখানে বলা রয়েছে। প্রথমত বলা হয়েছে স্বীকৃতি, সার্টিফিকেট এবং আইডি কার্ডের মাধ্যমে বিশ্বকর্মা হিসেবে স্বীকৃতি। অর্থাৎ যদি এই প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করান এবং এই প্রকল্পের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি আপনি মানেন, অর্থাৎ এখানে কিন্তু একটি ট্রেনিং হবে অথবা প্রশিক্ষণ হবে, এরপর আপনাকে কিন্তু সার্টিফিকেট এবং একটি আইডি কার্ড দেওয়া হবে বিশ্বকর্মা হিসেবে। এরপরই বলা হয়েছে দক্ষতা যাচাইকরণের পরে 5 থেকে 7 দিন অর্থাৎ 40 ঘন্টার কিন্তু একটি ট্রেনিং হবে, প্রাথমিক প্রশিক্ষণ অর্থাৎ প্রাইমারি ট্রেনিং। এরপরই খ নম্বরে বলা হয়েছে আগ্রহী প্রার্থীরাও 15 দিনের অর্থাৎ 120 ঘন্টার কিন্তু একটি ট্রেনিং নিতে পারবে, উন্নত প্রশিক্ষণের জন্য নথিভুক্ত করতে পারেন। প্রশিক্ষণ উপবৃত্তি প্রতিদিন 500 টাকা। অর্থাৎ এই যে আগ্রহী প্রার্থীরা 15 দিন অর্থাৎ 120 ঘন্টার যে একটি ট্রেনিং করবে, সেই ট্রেনিং চলাকালীন প্রতিদিন আপনারা কিন্তু 500 টাকা করে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 500 টাকা করে কিন্তু আপনাকে উপবৃত্তি দেওয়া হবে অথবা অনুদান কিন্তু দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন। অর্থাৎ আপনি ট্রেনিংও করছেন, সাথে কিন্তু আপনাকে 500 টাকা করেও দেওয়া হচ্ছে। এবং টোল কিট ইনসেন্টিভ এখানে রয়েছে, অর্থাৎ 15,000 টাকার কিন্তু একটি অনুদান পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার যন্ত্রপাতি কেনার জন্য কিন্তু 15,000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। ধরুন আপনি একজন রাজমিস্ত্রি অথবা কাঠমিস্ত্রি, আপনার যে যন্ত্রগুলোর প্রয়োজন সেই যন্ত্রগুলো কেনার জন্য কিন্তু আপনাকে 15,000 টাকার একটি অনুদান দেওয়া হবে। এবং ক্রেডিট সহায়তা বলা হয়েছে জামানত মুক্ত এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট লোন 1 লাখ টাকা 18 মাসে পরিশোধের জন্য প্রথম ধাপে, অর্থাৎ প্রথম ধাপে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে আপনাকে 2 লাখ টাকা দেওয়া হবে 30 মাসে পরিশোধের জন্য, অর্থাৎ 3 লক্ষ টাকার কিন্তু আপনি লোন পর্যন্ত এখান থেকে নিতে পারবেন। সুদের রিয়াতযোগ্য হার 5% সুবিধাভোগীর কাছ থেকে নেওয়া হবে, 8% সুদের সাবভেনশন ক্যাম্প সহ এমএসএমই দ্বারা প্রদান করা হবে। ক্রেডিট গ্যারান্টি ফি জিওআই অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা বহন করা হবে, অর্থাৎ আপনার গ্যারান্টার কিন্তু ভারত সরকারই হয়ে যাবে। ডিজিটাল লেনদেনের জন্য প্রণোদনা, সর্বোচ্চ 100 পর্যন্ত লেনদেনের জন্য প্রতি লেনদেনে 1 টাকা মাসিক, অর্থাৎ ডিজিটাল লেনদেনের প্রতি কিন্তু আপনাদের উৎসাহিত করবে। বিপণন সমর্থন, বিপণনের জন্য জাতীয় কমিটি এনসিএম গুণমান শংসাপত্র, ব্র্যান্ডিং এবং প্রচারের মতো পরিষেবা সরবরাহ করবে। ই কমার্স সংযোগ, বাণিজ্য মেলার বিজ্ঞাপন প্রচার এবং অন্যান্য বিপণন কার্যক্রম। অর্থাৎ আপনি যদি এখান থেকে ভালো একটা প্রশিক্ষণ নেন অথবা ট্রেনিং নিয়ে একটা ভালো জায়গায় যান, সরকারের তরফ থেকেই কিন্তু আপনার প্রচার করা হবে, বাণিজ্য মেলার বিজ্ঞাপন, তাছাড়াও বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার প্রচার করা হবে। মূলত বুঝতেই পারছেন এই সুবিধাগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন যদি এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকে। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, এখানে কি শর্ত রাখা হয়েছে, কারা আবেদন করতে পারবে না, বিস্তারিত সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে আপনারা আবেদন করবেন। সব প্রশ্নের সঠিক উত্তর এখানে পেয়ে যাচ্ছেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই বিশ্বকর্মা যোজনা নিয়ে এখানে 25টি কিন্তু প্রশ্ন রয়েছে এবং এই 25টি প্রশ্নের সঠিক উত্তর এখানে আপনারা পেয়ে যাবেন। প্রথমেই বলা হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম কি, এই প্রকল্পের লক্ষ্যমাত্রা লাভকারী কে, এই স্কিমের মধ্যে কোন শ্রেণীর ট্রেডগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, পিএম বিশ্বকর্মার মূল উপাদানগুলি কি কি, স্কিমের যোগ্যতার মানদণ্ডগুলি কি কি, কিভাবে এই স্কিমের অধীনে সুবিধা পাবেন, পিএম বিশ্বকর্মা পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় কোন নথিগুলি সরবরাহ করতে হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে, কোন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এই প্রকল্পের অধীনে ঋণ প্রদান করতে পারে, প্রকল্পের অধীনে প্রাথমিক ঋণের পরিমাণ কত, অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আমরা দেখে নিচ্ছি। প্রথমেই বলা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম কি, তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এর উত্তর কিন্তু এখানে বেরিয়ে গেল।
পিএম বিশ্বকর্মা হলো একটি কেন্দ্রীয় সেক্টর স্কিম যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক দ্বারা চালু করা হয়েছে, যাতে কারিগর এবং কারিগরদের সামগ্রিক এবং শেষ থেকে শেষ সহায়তা প্রদানের মাধ্যমে জামানত মুক্ত ক্রেডিট, দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, ডিজিটাল লেনদেনের জন্য প্রণোদনা এবং বাজার সংযোগ সমর্থন। তাছাড়াও এখানে বলা হয়েছে এই প্রকল্পের লক্ষ্যমাত্রা লাভকারীকে, দেখুন এখানে লাভকারী বলা হয়েছে নির্দেশিকায় উল্লেখিত 18টি ব্যবসায় নিযুক্ত কারিগর এবং কারিগররা যোগ্য। অর্থাৎ 18টি ব্যবসার কিন্তু কথা বলা হয়েছে। এই 18টি ব্যবসার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলেই কিন্তু এখানে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন। তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে এই স্কিমের মধ্যে কোন শ্রেণীর ট্রেডগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 18টি ব্যবসার কথা উল্লেখ করা রয়েছে। প্রথমেই বলা হয়েছে ছুতার, নৌকা প্রস্তুতকারক, অস্ত্র কারিগর, কামার, হাতুড়ি ও টুল কিট প্রস্তুতকারক, তালা প্রস্তুতকারক, স্বর্ণকার, কুমোর, ভাস্কর, মূর্তিকার, পাথর খোদাইকারী, পাথর ভাঙা, মুচি, চর্মকার অথবা জুতামিত, পাদুকা কারিগর অর্থাৎ জুতা কারিগর, রাজমিস্ত্রি, ঝুড়ি প্রস্তুতকারক, ঝুড়ি দোলা, মাদুর প্রস্তুতকারক, কয়ার ওয়েভার, ঝাড়ু প্রস্তুতকারক, পুতুল ও খেলনা প্রস্তুতকারক, ঐতিহ্যবাহী, নাপিত, মালাকার, ধোপা, দর্জি এবং ফিশিং নেট মেকার। অর্থাৎ এই সমস্ত ব্যবসার মধ্যে যদি আপনি থাকেন তাহলেই কিন্তু এখানে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন। মূলত এই স্কিমের একটাই উদ্দেশ্য, এই যে ব্যবসাগুলো রয়েছে এই ব্যবসাগুলোতে যারা যুক্ত রয়েছে তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা ট্রেনিং দেওয়া এবং শেষে একটি সার্টিফিকেট, সাথে তারা যাতে সেই ব্যবসাটা ঠিকমতো করতে পারে তার জন্য ঋণের একটা কিন্তু ব্যবস্থা করা, এবং যে ট্রেনিংটা চলবে সেই ট্রেনিং চলাকালীন আপনাদের কিন্তু 500 টাকা করে প্রতিদিন দেওয়া হবে, এবং যে যন্ত্রপাতিগুলো দিয়ে আপনি ব্যবসা করবেন সেগুলো কেনার জন্য কিন্তু 15,000 টাকার একটি আপনাকে অনুদান দেওয়া হবে। তাছাড়াও দেখুন 4 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে পিএম বিশ্বকর্মার মূল উপাদানগুলি কি। স্বীকৃতি, পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট এবং আইডি কার্ড, যেটি আপনাদের ভিডিও শুরুতেই কিন্তু জানিয়ে দিলাম। স্কিল আপগ্রেডেশন অর্থাৎ আপনার স্কিল কিন্তু বাড়বে। টুল কিট ইনসেন্টিভ, যেখানে 15,000 টাকার কিন্তু একটি ছাড় দেওয়া হচ্ছে। ক্রেডিট সমর্থন অর্থাৎ আপনারা কিন্তু লোন নিতে পারবেন। ডিজিটাল লেনদেনের জন্য প্রণোদনা। মার্কেটিং সাপোর্ট অর্থাৎ কিভাবে আপনি মার্কেটিং করবেন সেটারও কিন্তু আপনারা সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা পুরোটাই কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কিমের যোগ্যতার মানদণ্ডগুলি কি কি। অর্থাৎ এখানে কারা কারা আবেদন করতে পারবে। একজন কারিগর বা কারিগর যিনি হাত ও সরঞ্জাম দিয়ে কাজ করেন এবং উপরোক্ত পরিবার ভিত্তিক ঐতিহ্যবাহী ব্যবসাগুলির মধ্যে একটিতে আত্মকর্মসংস্থানের ভিত্তিতে অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত হন, তিনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মার অধীনে নিবন্ধনের জন্য যোগ্য হবেন। নিবন্ধনের তারিখে সুবিধাভোগীর ন্যূনতম বয়স 18 বছর হতে হবে। অর্থাৎ যে তারিখে আপনি আবেদন করছেন সেই তারিখ অনুযায়ী যাতে আপনার বয়সটা 18 বছর পূর্ণ হয়। 18 বছর বয়স হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এদিকে 30, 40, 50, 60 বছর বয়স, 70, 80 এই বয়সগুলোতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু আপনার ন্যূনতম বয়সটা রাখা হয়েছে 18 বছর। অর্থাৎ 18 বছর বয়স হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সুবিধাভোগীকে নিবন্ধনের তারিখে সংশ্লিষ্ট বাণিজ্যে নিযুক্ত থাকতে হবে এবং স্বকর্মসংস্থান ব্যবসা বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনুরূপ ক্রেডিট ভিত্তিক প্রকল্পের অধীনে ঋণ নেওয়া উচিত নয়, যেমন PMEGP, PMSBA নিধি, মুদ্রা। গত 5 বছরের মধ্যে যদি আপনি রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের এই সমস্ত প্রকল্প থেকে অথবা এই সমস্ত কোনো ধরনের ঋণ নিয়ে থাকেন অথবা লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের আপনি সুবিধাগুলো পাবেন না। এই স্কিমের অধীনে নিবন্ধন এবং সুবিধাগুলি পরিবারের একজন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। স্কিমের অধীনে সুবিধা পাওয়ার জন্য একটি পরিবার স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের সমন্বয়ে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ পরিবারের একজন সদস্যই কিন্তু এখানে নাম নথিভুক্ত করতে পারবেন এবং একজন সদস্যই কিন্তু এর সুবিধা নিতে পারবে। এবং এখানে পরিবারের সংজ্ঞাটা দেওয়া রয়েছে স্বামী, স্ত্রী এবং অবিবাহিত যে সন্তানেরা থাকবে তা নিয়েই কিন্তু একটি পরিবার হবে এবং সেই পরিবারের যে কোনো একজন সদস্যই কিন্তু এর সুবিধা নিতে পারবে। সরকারি চাকরিতে থাকা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের অধীনে যোগ্য হবে না। সরকারি চাকরি করা ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। 6 নম্বরে বলা হয়েছে কিভাবে এই স্কিমের সুবিধা নেবেন। দেখুন এখানে বলা হয়েছে এই স্কিমের সুবিধা পেতে ইচ্ছুক যে কোনো ব্যক্তি www.pmvishwakarma.gov.in এই পোর্টালে নিবন্ধন করতে পারেন। তো কিভাবে আবেদন করবেন এই বিষয়ে কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে পিএম বিশ্বকর্মা পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় কোন নথিগুলি সরবরাহ করতে হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। নিম্নলিখিত নথি বা তথ্যের তালিকা যা সুবিধাভোগীদের প্রদান করতে হবে। 1 নম্বরে রয়েছে প্রয়োজনীয় নথি বা তথ্য। সুবিধাভোগীদের নিবন্ধনের জন্য বাধ্যতামূলকভাবে আধার, মোবাইল নম্বর, ব্যাংকের বিবরণ, রেশন কার্ডের মতো নথিগুলি তৈরি করতে হবে। অর্থাৎ এই কয়েকটি ডিটেলস কিন্তু আপনাকে দিতেই হবে।
একজন সুবিধাভোগীর রেশন কার্ড না থাকলে তাদের পরিবারের সকল সদস্যের আধার কার্ড তৈরি করতে হবে, অর্থাৎ তাদের আধার কার্ডের ডিটেলস কিন্তু দিতে হবে। পরিবারের সংজ্ঞার জন্য যোগ্যতা সম্পর্কিত নির্দেশিকাগুলির অনুচ্ছেদ 4 উল্লেখ করা যেতে পারে, অর্থাৎ পরিবারের কারা কারা সদস্য হিসেবে বিবেচিত হবে এই বিষয়ে কিন্তু একটু আগেই আপনারা জানলেন যে একটি পরিবার এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, স্বামী, স্ত্রী এবং তার পরিবারের অবিবাহিত সদস্যরা। যদি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে তাদের প্রথমে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, যার জন্য হ্যান্ড হোল্ডিং সিএসসি দ্বারা করা হবে, অর্থাৎ আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে। অতিরিক্ত নথি বা তথ্য সুবিধাভোগীদের এমও এমএসএমই দ্বারা নির্ধারিত প্রয়োজনীয়তা অনুযায়ী অতিরিক্ত নথি বা তথ্য প্রদান করতে হতে পারে, অর্থাৎ যদি অন্য কোনো ডকুমেন্টস আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তবে আপনারা শুধুমাত্র আধার, মোবাইল নম্বর, ব্যাংকের বিবরণ, রেশন কার্ডের তথ্য দিয়েই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সাথে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এই প্রকল্পের অধীনে ঋণ প্রদান করতে পারে। দেখুন এখানে বলা হয়েছে তপশিলি বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র আর্থিক ব্যাংক, সমবায় ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলি এবং মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠানগুলি এই প্রকল্পের অধীনে ঋণ দেওয়ার যোগ্য, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি ঋণটি পাবেন সেই বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রকল্পের অধীনে প্রাথমিক ঋণের পরিমাণ কত। প্রাথমিক জামানতমুক্ত এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের লোন 18 মাসের মেয়াদের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ প্রথম যে লোনটি আপনারা পাবেন সেটা কিন্তু 1 লক্ষ টাকার লোন পাবেন, 18 মাসের মধ্যে কিন্তু আপনাকে শোধ করতে হবে। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিশ্বকর্মার অধীনে প্রথম ধাপে ঋণ নিয়েছি, আমি কখন ঋণের দ্বিতীয় ধাপের জন্য যোগ্য হব। অর্থাৎ প্রথম ধাপে আপনি যে 1 লক্ষ টাকা নিলেন এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে 2 লক্ষ টাকা আপনি নিতে পারবেন, সেই ঋণটা কবে নিতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। দ্বিতীয় লোন ট্রান্স 2 লক্ষ টাকা দক্ষ সুবিধাভোগীর জন্য উপলব্ধ করা যারা একটি স্ট্যান্ডার্ড লোন অ্যাকাউন্ট বজায় রেখেছেন এবং তাদের ব্যবসায় ডিজিটাল লেনদেন গ্রহণ করেছেন বা উন্নত দক্ষতা প্রশিক্ষণ নিয়েছেন। অর্থাৎ আপনার ব্যবসায় যদি ডিজিটাল লেনদেন করেছেন, তাছাড়াও আগের ঋণটি যদি আপনি ঠিকঠাক শোধ দিয়েছেন তাহলেই কিন্তু দ্বিতীয় ঋণটি আপনি পাবেন অথবা দ্বিতীয় লোনটি কিন্তু আপনি নিতে পারবেন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই স্কিমের অধীনে ঋণ সুবিধা পেতে আমাকে কি কোনো জামানত দিতে হবে। এর উত্তরে বলা হয়েছে কোনো জামানত নিরাপত্তা প্রয়োজন হয় না। ধরুন আপনি একটি লোন নিতে ব্যাংকে গেলেন, সেখানে কিন্তু আপনাকে কিছু না কিছু দেখিয়ে কিন্তু লোনটা নিতে হবে, তো এক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু দেখার প্রয়োজন নেই অথবা কোনো কিছু আপনাকে কিন্তু সেখানে রাখতে হবে না, যার গ্যারান্টার কিন্তু ভারত সরকারই হয়ে যাচ্ছে। স্কিমের সুদের সাবভেনশন হার এবং পরিমাণ কি, অর্থাৎ সুদের পরিমাণ এখানে কী রাখা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে। ঋণের জন্য সুবিধাভোগীদের কাছ থেকে প্রদেয় সুদের হার 5% নির্ধারণ করা হবে। ভারত সরকার কর্তৃক সুদের সাবভেনশন 8% পর্যন্ত হবে এবং ব্যাংকগুলিকে অগ্রিম প্রদান করা হবে। এবং 13 নম্বরে বলা হয়েছে স্কিমের অধীনে সুবিধাভোগীদের মঞ্জুর করা এবং বিতরণ করা সমস্ত ঋণ গ্যারান্টি কভারেজের জন্য যোগ্য কিনা। এ বিষয়ে বলা হয়েছে হ্যাঁ, ঋণগুলি স্কিমের অধীনে গ্যারান্টি কভারেজের জন্য যোগ্য এবং সুবিধাভোগীদের ঋণের জন্য কোনো গ্যারান্টি ফি দিতে হবে না, অর্থাৎ ভারত সরকারই কিন্তু সম্পূর্ণটা দায় নিচ্ছে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে নির্ধারিত তারিখের আগে ঋণ পরিশোধের জন্য কোনো জরিমানা আছে কি। ঋণ বিতরণের 6 মাস পরে কারিগর এবং কারিগরদের কাছ থেকে কোনো পূর্ব প্রদানের জরিমানা নেওয়া হবে না। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রকল্পের অধীনে কী ধরনের দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হবে, অর্থাৎ কোন ধরনের ট্রেনিং আপনারা পাবেন সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে। পিএম বিশ্বকর্মার অধীনে দক্ষতা হস্তক্ষেপের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের সক্ষমতা বাড়ানো, যারা প্রজন্ম ধরে হাত বা ঐতিহ্যবাহী সরঞ্জাম দিয়ে কাজ করে আসছে। এই হস্তক্ষেপ 3টি উপাদান দিয়ে গঠিত: দক্ষতা যাচাই, মৌলিক দক্ষতা এবং উন্নত দক্ষতা। অর্থাৎ যার যেরকম দক্ষতা রয়েছে সেই কাজের উপর সেটাই কিন্তু মূলত এই প্রকল্পের আন্ডারে দেখা হবে এবং সেই দক্ষতা অনুযায়ী কিন্তু আপনারা সার্টিফিকেট এবং আইডি কার্ড পাবেন এবং সেই হিসেবে কিন্তু আপনার মার্কেটিংটা করা হবে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রশিক্ষণের সময় উপবৃত্তির পরিমাণ কত, অর্থাৎ ট্রেনিং চলাকালীন আপনাকে কত টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু বলা হচ্ছে প্রতিদিন 500 টাকা, অর্থাৎ প্রতিদিন কিন্তু আপনাকে 500 টাকা করে দেওয়া হবে ট্রেনিং চলাকালীন। এবং এখানে বলা হয়েছে 17 নম্বরে আমি কি স্কিল ট্রেনিং প্রোগ্রামে যোগ না দিয়ে টুল কিট ইনসেন্টিভ পেতে পারি, অর্থাৎ আপনি যদি ট্রেনিং না নেন তাহলে কি আপনি টুল কিট ইনসেন্টিভ অর্থাৎ 15,000 টাকার যে অনুদানটি সেটি পেতে পারেন কি না। উত্তরে বলা হয়েছে না, টাকা পর্যন্ত একটি টুল কিট ইনসেন্টিভ প্রাথমিক প্রশিক্ষণের শুরুতে দক্ষতা যাচাইয়ের পরে সুবিধাভোগীকে 15,000 টাকা প্রদান করা হবে। অর্থাৎ যদি আপনি ট্রেনিং না নেন তাহলে কিন্তু আপনি এই টুল কিট ইনসেন্টিভটা পাবেন না, যে 15,000 টাকা আপনাকে দেওয়া হবে আপনার যন্ত্রপাতি কেনার জন্য। আগে কিন্তু আপনাকে ট্রেনিং নিতে হবে, তারপর কিন্তু আপনি সেই যন্ত্রপাতি কেনার জন্য 15,000 টাকা পাবেন।
পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ডিজিটাল লেনদেনের জন্য প্রণোদনার পরিমাণ কত। এর উত্তরে বলা হয়েছে একটি পরিমাণ প্রতি যোগ্য ডিজিটাল লেনদেন সর্বোচ্চ 100টি যোগ্য লেনদেন পর্যন্ত মাসিক 1 টাকা আধার সক্ষম পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ডিবিডি মোডে সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। অর্থাৎ ডিজিটাল লেনদেনের প্রতি কিন্তু আপনাকে উৎসাহিত এখানে করা হচ্ছে। ধরুন আপনি একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনি কাস্টমারের কাছ থেকে যে পেমেন্টটা নেবেন সেটা ডিজিটাল মোডে যদি আপনি নেন তাহলে কিন্তু এক্সট্রা একটা আপনি সুবিধা পেয়ে যাচ্ছেন এবং আপনাকে কিন্তু একটা অনুদান সিস্টেমের টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকারের পক্ষ থেকে অথবা এই স্কিমের তরফ থেকে। ধরুন একজন কাস্টমারের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, সেই টাকাটা যদি আপনি আপনার যে কিউআর কোড বিজনেস রয়েছে সেটাতে যদি নেন, অর্থাৎ ইউপিআই থ্রু যদি সেই পেমেন্টটা করা হয় তাহলে কিন্তু সেটা ডিজিটাল পেমেন্ট মোড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সুবিধাটি রয়েছে এই এক্সট্রা সুবিধাটি কিন্তু পেয়ে যাচ্ছেন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রকল্পের অধীনে কী ধরনের বিপণন সহায়তা প্রদান করা হবে। এর উত্তরে বলা হয়েছে গুণমান শংসাপত্র, ব্র্যান্ডিং, বিজ্ঞাপন, প্রচার এবং অন্যান্য বিপণন ক্রিয়াকলাপের আকারে বিপণন সহায়তা সুবিধাভোগীদের কাছে প্রসারিত করা হবে যাতে এই এমএসএমই এবং প্রতিষ্ঠিত সংস্থাগুলির মান শৃঙ্খলের সাথে তাদের সংযোগ উন্নয়ন করা যায়। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এই স্কিমের অধীনে সুবিধা পাওয়ার বিষয়ে সাহায্য পেতে আমি কার কাছে যেতে পারি। আপনি আপনার নিকটস্থ কমন সার্ভিস সেন্টার সিএসসি সেখানে কিন্তু যেতে পারেন। তো আপনার বাড়ির পাশাপাশি সিএসসি কোথায় রয়েছে সেটা কিন্তু একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এমএসএমই ডিএফও বা জেলা শিল্পকেন্দ্র ডিআইসি পরিদর্শন করতে পারেন এবং স্কিম সংক্রান্ত প্রশ্নের সমাধান করতে পারেন। এছাড়াও আপনি এখানে কিন্তু একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে মেল করতে পারেন। এবং 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন সরকারি কর্মচারী কি পিএম বিশ্বকর্মার জন্য আবেদন করতে পারেন। উত্তরে বলা হয়েছে না, কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের কেউই পিএম বিশ্বকর্মার জন্য আবেদন করতে পারবেন না। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিএম বিশ্বকর্মার পরিবারের সংজ্ঞা কী, অর্থাৎ এখানে কতজন সদস্য আবেদন করতে পারবেন এ বিষয়ে কিন্তু বলা হয়েছে যে পরিবারের একজন সদস্যই আবেদন করতে পারবে। তবে এই পরিবারের সংজ্ঞাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, একটি পরিবারকে স্বামী, স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ন্যূনতম 18 বছর বয়স, স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান মিলেই কিন্তু একটি পরিবার হবে এবং সেই পরিবারের যে কোনো একজন সদস্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি পরিবারের কতজন সদস্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মার জন্য আবেদন করতে পারেন। এর উত্তরে বলা হয়েছে একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মার জন্য আবেদন করতে পারবেন। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ব্যক্তি পিএমইজিপি অথবা পিএমএসভিএ নিধি বা পিএম মুদ্রা লোন নিয়েছে তিনি কি পিএম বিশ্বকর্মার জন্য আবেদন করতে পারেন। এর উত্তরে বলা হয়েছে যে ব্যক্তি পিএমইজিপি ঋণ নিয়েছেন তিনি পিএম বিশ্বকর্মার জন্য আবেদন করতে পারবেন না। একজন ব্যক্তির বকেয়া পিএমএসভিএ নিধি বা মুদ্রা ঋণ আছে তিনিও আবেদন করতে পারবেন না। যাই হোক, যারা পিএমএসভিএ নিধি বা মুদ্রা ঋণ পরিশোধ করেছেন তারা পিএম বিশ্বকর্মার জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ এই যে স্কিমগুলো রয়েছে এগুলোর থেকে যদি আপনি লোন নিয়েছেন তাহলে কিন্তু আপনি এই যে পিএম বিশ্বকর্মা যোজনা রয়েছে এর সুবিধা নিতে পারবেন না। তবে এই যে পিএমইজিপি অথবা পিএমএসভিএ নিধি অথবা মুদ্রা ঋণ এই সমস্ত ঋণ যদি আপনি মিটিয়ে দিয়েছেন অথবা এই সমস্ত ঋণ যদি আপনি শোধ করে দিয়েছেন তাহলে কিন্তু আপনি পিএম বিশ্বকর্মার সুবিধা নিতে পারবেন। এবং শেষ যে প্রশ্নটি রয়েছে 25 নম্বর, পিএম বিশ্বকর্মার একজন সুবিধাভোগী কি পিএমইজিপির জন্য আবেদন করতে পারেন। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র পিএম বিশ্বকর্মার অধীনে নেওয়া ঋণ পরিশোধের পরেই একজন ব্যক্তি পিএমইজিপি সুবিধা পেতে পারেন। এটি পিএম বিশ্বকর্মার প্রচেষ্টা বা শুধুমাত্র আমাদের ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের সমর্থনই নয় বরং পিএমইজিপি ব্যবহার করে তাদের কর্মসংস্থান সৃষ্টিকারী হতে সক্ষম করে। মূলত বুঝতেই পারছেন, কোনো একটা যদি ঋণ আপনার থাকে অথবা কোনো একটা যদি লোন থাকে তাহলে কিন্তু আপনি আর পরবর্তী লোনটা নিতে পারবেন না। যদি আগের লোনগুলো আপনার শোধ করা থাকে তাহলে কিন্তু পিএম বিশ্বকর্মা থেকে আপনি লোন পাবেন এবং যদি আপনার পিএম বিশ্বকর্মার লোনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আগের লোনগুলো আপনাকে শোধ করতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি যে এখানে আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন। এর জন্য পিএম বিশ্বকর্মার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাকে চলে যেতে হবে। আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পেয়ে গেছেন। তো পিএম বিশ্বকর্মার অফিসিয়াল হোম পেজে আসার জন্য গুগলে এসে সার্চ দেবেন pmvishwakarma.gov.in লিখে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু এটি অফিসিয়াল ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। নিচেই কিন্তু একটি অপশান দেখতে পাচ্ছেন পিএম বিশ্বকর্মা রয়েছে এবং অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। এরপরই এরকম কিন্তু একটি পেজ খুলে যাবে ডিজিটাল সেবা কানেক্ট। এখানে ইউজার নেম অথবা ইমেল আইডি পাসওয়ার্ডের জায়গা চলে এসেছে, অর্থাৎ সিএসসি লগইনের কিন্তু পেজ চলে এসেছে। মূলত এখানে আপনি নিজে থেকেই আবেদন করতে পারবেন না, সিএসসির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো
তো এখন কথা হলো যে আপনার বাড়ির পাশাপাশি সিএসসি কোথায় রয়েছে, এর জন্য আপনি গুগলে আবারও চলে যাবেন। গুগলে এসে সার্চ দেবেন সিএসসি নিয়ার মি লিখে। এই ধরনের কিন্তু ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। উপরে যে সাইটটি রয়েছে লোকেটর সিএসসি ক্লাউড, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু ইন্টারফেস খুলে যাবে, locator.csccloud.in। তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে প্রথমত আপনি স্টেটটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আপনার জেলার নামটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার সাব ডিভিশনটি সিলেক্ট করে নেবেন। এরপর পরবর্তীতে ভিএলই অ্যাড্রেস রয়েছে, এটা কিন্তু আপনাকে দিতে হবে না। এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করে দেবেন। এরপর আপনার লোকেশনে যে সিএসসি সেন্টারগুলো রয়েছে সেগুলো শো করাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। নিচেই কিন্তু সেই লিস্টগুলো দেখতে পারবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে সিএসসি আইডি রয়েছে এবং সিএসসি নেম রয়েছে, এখানে অ্যাড্রেস রয়েছে। এই অ্যাড্রেসে গেলেই কিন্তু আপনি সেই সিএসসিটা দেখতে পারবেন এবং সেই সিএসসি সেন্টারে গিয়েই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ সিএসসি সেন্টারের মাধ্যমে কিন্তু এখানে রেজিস্ট্রেশন চলছে এবং দেখতেই পাচ্ছেন আমাদের পিনকোডে কতগুলো এখানে সিএসসি রয়েছে। তো আপনার বাড়ির পাশাপাশি কিন্তু সেই সিএসসি সেন্টারগুলো দেখতে পারবেন। হয়তো আপনার বাড়ির পাশে কিন্তু সিএসসি সেন্টারটা আছে, আপনি জানেন না। তো এভাবে খুব সহজে কিন্তু সেই সিএসসি সেন্টারের নামটা দেখতে পারেন যে কোথায় আপনার সেই সিএসসি সেন্টারটা রয়েছে এবং কার নামে সেই সিএসসি সেন্টারটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে খুব সহজে জেনে নিতে পারেন। তো সিএসসি সেন্টারের মাধ্যমে কিন্তু এখানে আবেদন চলছে, নিজে থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখন আমরা দেখে নিচ্ছি যে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি জানিয়েছে। তো ভিডিওটি শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোटिफिकेशनটি অন করে দিন। साथियों, बदलते हुए इस समय में हमारे विश्वकर्मा भाई बहनों के लिए ट्रेनिंग, टेक्नोलॉजी और टूल्स बहुत ही आवश्यक है। विश्वकर्मा योजना के जरिए आप सब साथियों को सरकार के द्वारा ट्रेनिंग देने पर बहुत जोर दिया गया है। ट्रेनिंग के दौरान भी, क्योंकि आप रोजमर्रा की मेहनत करके कमाने खाने वाले लोग हैं, इसलिए ट्रेनिंग दरमियान भी आपको हर रोज 500 रुपया भत्ता सरकार की तरफ से दिया जाएगा। आपको आधुनिक टूल किट के लिए 15,000 रुपये का टूल किट वाउचर भी मिलेगा। आप जो सामान बनाएंगे उसकी ब्रांडिंग और पैकेजिंग से लेकर मार्केटिंग में भी सरकार हर तरह से मदद करेगी। और बदले में सरकार आपसे ये चाहती है कि आप टूल किट उसी दुकान से खरीदे जो जीएसटी रजिस्टर्ड है। काला बाजारी नहीं चलेगी। और दूसरा मेरा आग्रह है, ये टूल्स मेड इन इंडिया ही होने चाहिए। मेरे परिवारजनों, अगर आप अपना कारोबार बढ़ाना चाहते हैं तो शुरुआती पूंजी की दिक्कत ना आए, इसका भी ध्यान सरकार ने रखा है। इस योजना के तहत विश्वकर्मा साथियों को बिना गारंटी मांगे, जब बैंक आपसे गारंटी नहीं मांगती है तो आपकी गारंटी मोदी देता है। बिना गारंटी मांगे 3 लाख रुपए तक का कर्ज मिलेगा, आपको ऋण मिलेगा। और यह भी सुनिश्चित किया गया है कि इस ऋण का ब्याज बहुत ही कम रहे। सरकार ने प्रावधान ये किया है कि पहली बार में अगर आपने की ट्रेनिंग हो गई, आपने नए टूल ले लिए, तो पहली बार आपको
1 लाख रुपए तक का ऋण मिलेगा। और जब आप ये चुका देंगे ताकि पता चलेगा कि काम हो रहा है, तो फिर आपको 2 लाख रुपया का ऋण और उपलब्ध होगा।